এটা সাইমালটেনিয়াসলি এবং রাষ্ট্রের ব্যর্থতা তো অবশ্যই, এবং এই রাষ্ট্র মানুষের নাগরিক নিরাপত্তা দিতে পারে নাই, আর যার ধারাবাহিকতা এখনও রয়েছে, এবং বিচারহীনতার সংস্কৃতি তো আছে, সামাজিক অবক্ষয় সমান তালে রয়েছে, এবং সামাজিক অবক্ষয় তৈরি হওয়ার পেছনেও তো রাষ্ট্রের দায় রয়েছে। রাষ্ট্র তার শিক্ষা কাঠামোকে ইসলামালাইজড করতে পারে নাই, ইথিক্যাল এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে পারে নাই, এবং ইসলামী মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ববোধ অথবা মানুষকে মানবিক করে গড়ে তোলার যে মেসেজটা শিক্ষা, সেটা আমাদের দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে শিক্ষিত মানুষদের মাধ্যমে এই ধর্ষণের প্রবণতাগুলো হচ্ছে। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তো আছেই, আপনারা দেখেছেন ভয়েস একটা প্রকাশিত হয়েছে, সেখানে বিএনপির একজন নেতা উত্তরবঙ্গে সফরে যাবে, সেখানে লোকাল এক নেত্রীর কাছে বলা হচ্ছে 12 থেকে 15 বছরের কিশোরী তাদের মনোরঞ্জনের জন্য ম্যানেজ করে রাখার ব্যাপারে বলা হয়েছে, এবং এটার বিরোধিতাও বিএনপি করে নাই, তার মানে ঘটনা সত্য, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনা তার প্রকাশ পেয়েছে, তাই সামনে লাইনে আসছে, কিন্তু আমরা মনে করছি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে এই প্রায় 20শে মে পর্যন্ত এই বছরেই শুধুমাত্র 118টা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে রেকর্ডেড, এবং রেকর্ডের বাইরে তো এগুলো 10 গুণ 15 গুণ এই ঘটনাগুলো ঘটেছে। শুধু তাই না, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেখানে প্রায় 5,958টা মামলা এখন পর্যন্ত দায়ের হয়েছে নারী শিশু নির্যাতনকে কেন্দ্র করে, এবং এই 4 মাসের ব্যবধানে প্রায় 780টি কেস ঘটনা ঘটেছে যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে শিশু এবং পূর্ণবয়স্ক নারীদের উপরে এই নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, মানে আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু তার প্রতিকার নাই। ইভেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপরেও গতদিন যে ঝিনাইদহে হামলা করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছে, আবার সেখানে মামলা তো নিচ্ছিল না, জোরপূর্বক মামলা দেওয়ার ব্যাপারে বাধ্য করা হয়েছে, 8 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এরপরে আমরা আবার দেখলাম যে সেখানে 20 জনের নাম বা 22 জনের নাম উল্লেখ করে ছাত্র দল বা বিএনপির পক্ষ থেকে আবার মামলা করা হয়েছে। সেখানে ছাত্র শক্তির ওইখানে একজন দায়িত্বশীলকেও দেখলাম পত্রিকায় আসছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে গিয়েছে। যারা হামলা করলো তাদের মানে তারাই আবার মামলা করলো, এবং তাদের মামলার পরিপ্রেক্ষিতে যারা হামলার শিকার হলো, আহত হলো, তাদেরকে আবার গ্রেপ্তার করে না। একেবারেই ফ্যাসিবাদের একই রকম আচরণগুলো পুনরুত্থান আমরা দেখতে পাচ্ছি। এরকমভাবে একটা বন্দোবস্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই না, বিএনপির হাতে তো এখন পর্যন্ত জুলাইয়ের পর থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত প্রায় 700-800 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে 10%কেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, দলীয়ভাবে সাসপেন্ড করা হয়, আবার 2 দিন পরে দলীয় কার্যক্রমে তাদেরকে দেখা যায়। সুতরাং তারা যে হত্যাকাণ্ড, গুম খুনের ঘটনা, মানে খুনের ঘটনাগুলো ঘটাচ্ছে, এরপরে পাথর মেরে মানুষকে হত্যা করছে, তার বিচার হচ্ছে না, দীর্ঘসূত্রিতা। এবং নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দেখা গিয়েছে যে একটা অভিযোগ দায়ের করা হলে অ্যাভারেজে একটা অভিযোগের শুনানি করতে 3 বছর 7 মাস সময় লেগে যায়। শুধু তাই না, একটা মামলা যখন কোনো একটা আদালতে, ফৌজদারি আদালতে দায়ের করা হয়, সেই মামলা নিষ্পত্তি হতে অন্তত 12 থেকে 15 বছর সময় লেগে যাচ্ছে। তাতে যিনি নির্যাতিত হচ্ছেন বা ধর্ষিতা হচ্ছেন, সেই বোনটি হয়তো লজ্জায় মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, কিন্তু ধর্ষক বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং এই অপকর্মগুলো বারবার করার সুযোগ পাচ্ছে। এটা তো রাষ্ট্রের জন্য একটা চরম লজ্জাজনক বিষয়, আইন শৃঙ্খলার চরম অবনতির কথা। আপনার আসিয়া মৃত্যুর কথা মনে আছে, গত বছর মার্চ মাসে এই আসিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সারা বাংলাদেশ নাড়া দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিচার কার্য শেষ করতে 2 মাস 11 দিন লাগলো, এবং যিনি দোষী তাকে ফাঁসির রায় দেওয়া হলো। 1 বছরের অধিক সময় হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই ফাঁসির রায় কার্যকর করা হয় নাই। এটা তো আশ্চর্যজনক বিষয়, রায় দেয়া হচ্ছে কিন্তু কোনো রায় কার্যকর হচ্ছে না। আবার জামিনে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বের হয়ে যাচ্ছে। সাগর রনি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল যে হত্যাকাণ্ডের ঘটনায়, কিন্তু তার কোনো প্রতিকার নাই। বারবার সেই তদন্ত রিপোর্টগুলো পিছিয়ে 100-এর অধিকবার এই তদন্ত রিপোর্ট পেছানো হয়েছে। এগুলো তো সরকার বা রাষ্ট্রের দায় এড়াতে পারে না, এবং এই যে অকারেন্সগুলো, ধর্ষণের ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটছে, এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ছাড়া এগুলো হওয়া সম্ভব না। তো সামগ্রিকভাবে আমরা মনে করছি এটা বড় ধরনের দায় সরকারের আছে, এবং তাদেরকে এই দায় বহন করতে হবে, এবং যদি তারা পদক্ষেপ না নিতে পারে এবং দলীয় বিবেচনা করে সর্বক্ষেত্রে, তাদেরকে চরম মূল্যও দিতে হতে পারে।